রাজ্যের নতুন সরকারের গঠনের পরে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে আজ রাজ্যের কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। আজ রাজ্য ক্যাবিনেটের বৈঠকে আনুষ্ঠানিকভাবে গঠনের অনুমোদন পেল সপ্তম পে কমিশন। দীর্ঘদিন ধরে ডিএ, বেতন বৈষম্য এবং পেনশন সংক্রান্ত যে দাবি উঠছিল, সেই দাবির দিকে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্তকে। কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের ডি আন্দোলনকারীরা? দেখুন, সপ্তম বেতন কমিশনটা কিন্তু আমাদের দাবির এজেন্ডার মধ্যে আদৌ ছিল না। কারণ একটা বেতন কমিশন গঠন করা, তার রিপোর্ট গ্রহণ করা, সেই রিপোর্ট আবার অর্থ দপ্তর দ্বারা স্ক্রুটিনি করা, করে একটা রোপার রুলস বার করা, এটা অবশ্যই লং রান প্রসেস। কোথাও কোনো সময় এটা খুব সহজসাধ্য হয় না। আমাদের কাছে এই সরকারের কাছে যেটা আজকের দিনের জন্য প্রত্যাশিত ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে 42% বিয়েটা বাকি আছে, এই ব্যয় বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবেন এটা জানা, এবং সুপ্রিম কোর্টের যে রায় ছিল আমাদের এরিয়া বকেয়ার ব্যাপারে, পূর্বতন সরকার তো সবসময় বিরোধিতা করে গেছে এবং রায়ের পরেও একটা রিভিউ পিটিশন করেছে, সেখানেও কর্মচারীদের সঙ্গে চিটিংবাজি করেছে। কাজে সেক্ষেত্রে সরকার, এই নতুন সরকারে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত, তাদের কি মতামত, তারা কি রিভিউ করবে না তারা সুপ্রিম কোর্টের রায়টা মেনে নেবে, এই বিষয়ে তাদের কি মতামত বা তাদের কি সিদ্ধান্ত, এইটা জানা আমাদের কাছে আজকে সবচেয়ে বেশি জরুরি ছিল। কিন্তু সে ব্যাপারে তো আজকে আমরা কিছু পেলাম না, খালি একটা পে কমিশনের ঘোষণা পেলাম। কিন্তু পে কমিশনের ঘোষণা, ধরুন, এটা ইমপ্লিমেন্ট হতে হতে আরো তো 2 থেকে 3 বছর বাদে, সেটার জন্য আজকে আমার কি বঞ্চনা হলো এটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। পূরণ করতে পারিনি না, পূরণ করতে পারেনি নয়, পূরণ করবার কোনো ইচ্ছাও পোষণ করে। আর এই সরকারটা কমিট করছে যে আমি এটা পূরণ করবো, আর তারা বলেওনি যে আমি পূরণ করতে চাই। এই পার্থক্যটা এখনো পর্যন্ত আমাদের কাছে উপলব্ধ হয়েছে। এরপরে সময় বলবে যে কি হলো বা না হলো, বা কি হতে চলেছে, বা কতটুকু করবে। তবে কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড়, যেটা অন্য রাজ্যে বা ব্যাংকে বলুন, কর্মচারীদের ক্ষেত্রে যেটা হয়, তারা রাজনীতি নিরপেক্ষভাবে তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে। এই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গের মধ্যে নেই, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গ দাবি দেওয়ার ক্ষেত্রে সারা ভারতবর্ষে, কেন সারা পৃথিবীর থেকে সবচেয়ে বেশি পেছিয়ে থাকে। কারণ সে একটা রাজনৈতিক দলকে কাছে পেলে তাতেই সে আহ্লাদে আটকানা হয়ে যায় এবং তাকে আশ্রয় করে বেঁচে থাকতে চায়, তার দাবি দেওয়ার কথাটা ভুলে যায়। এখন এই প্রক্রিয়াটার কথা সমস্ত শাসকই জানে, এবং জানে বলেই তারা সে শোষণ করতে সুবিধা হয়। কোনো সরকারি কর্মচারীকে বন্ধু হিসেবেও ভাবে না, বা কোনো কর্মচারীকে দয়া করে ভালোবেসে কিছু দেওয়া যাবে না। যেটুকু আদায় করতে হয় সেটা লড়াই করেই আদায় করতে হয়। এই লড়াই করে আদায় প্রক্রিয়াটা 50 বছর ধরে পশ্চিমবঙ্গে একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বলেই আজকে আমাদের এই পরিণতি। আজকে আমাকে প্রত্যাশা করে বসে থাকতে হচ্ছে যে আমাকে দেবে কি দেবে না, আমাকে এরিয়ারটা দেবে কি দেবে না। কিন্তু অধিকাংশ সব রাজ্যে তো এআইসিপি রোপার রুলস এর মধ্যে অর্ডার হয়ে গেছে, তাদের তো বলতে হয় না যে ভাই ডিএটা দিয়ে দেবেন। আমাদের এটা বলতে হচ্ছে, ভিক্ষা চাইতে হচ্ছে। কারণ ভিক্ষাটা চাইতে হচ্ছে এই কারণে যে আমাদের রুল নেই, বা আমরা কোনো সময় এটা দাবিও করিনি, অতীতে 50 বছরে দাবিও করিনি। এই একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়া আর কেউ দাবি করেনি যে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে। এই প্রক্রিয়াটা চলার জন্যই তারাও কর্মচারীদের দুর্বলতাটা জেনে গেছে। না, যদি এই বঞ্চনাটা যদি প্রলং বঞ্চনা হতে থাকে, আমাদের ওই রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের যেটা নেচার, আন্দোলন করে দাবি আদায় করে সংগ্রামী যৌথ মঞ্চের নেচার, তাই করবো, এটাই আমাদের নেচার, তাই করবো। আমরা কোনো রাজনৈতিক দলের খাতায় নাম লিখিয়ে নিই, বা কারোর প্রতি আমার অতিরিক্ত ভালোবাসাও নেই, আবার শত্রুতাও নেই। আমরা দাবি মিটলে, হকের দাবিটা মিটলে আমরা সরকারের বা আমাদের কাজগুলো আমরা ঠিক মতন করে যাব, আর যদি না হয় তাহলে আমরা আন্দোলন করবো। এটাই আমাদের প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। মেসেজ জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে
এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, সরকারের কুরবানির নিয়ম যে বন্ধ করেছে এই প্রথা আমরা মানছি না, মানব না। সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। দিতে হবেই হবে, গরু বিক্রি করতে দিতে হবেই হবে, গরু বিক্রি করতে দিতে হবেই হবে, অধিকারী মহাশয়কে গরু বিক্রি করতে দিতেই হবে, এই নিয়ম চালু করে দেওয়া ছিল যেমন দিতেই হবে। কেন করবে না? আমরা না হলে মরে যাব, আমরা সুইসাইড করব, না হলে জবাব দিক, না হলে কিছু জবাব করে দিই। বড়গুলোকে কি করব আমরা? জবাব দিক, আমাদের বড় খাওয়ানোর টাকা দিয়ে যাক। কুরবানির প্রথার নিয়ম চালু করে দেওয়া ছিল যেমন চালু করে দেওয়া হোক। পে কমিশন ঘোষণা করেছে সরকার, ঠিক আছে, খুশির কথা। তবে পে কমিশন কবে থেকে এফেক্টেড হবে, কবে পাবো, সেই সব কোনো দিশা এখনো দেখতে পাইনি। তবে খুব খুশি হতাম যদি কিছু অন্তত ডিএ ঘোষণা করতো, কেননা সরকারি কর্মচারীরা, রাজ্যের সরকারি কর্মচারীরা করুণ অবস্থায় আছে। বিশেষ করে যারা পেনশনার, তাদের কথা সরকারের ভাবা উচিত ছিল খুব তাড়াতাড়ি। যাই হোক, আমরা আশাবাদী, কারণ সরকার বলেছিল 45 দিনের মধ্যে আমরা দিয়ে দেব। আজকে সবে 10 দিন হলো, এখনো 35 দিন বাকি আছে। আমরা বিশ্বাস করি সরকার যে কথা দিয়েছিল সেই কথা রাখবে এবং আমাদের যে বকেয়া দিয়ে সেটা দিয়ে দেবে। তার সাথে যে স্বচ্ছ নিয়োগ আছে, পশ্চিম বাংলাকে সোনার বাংলা যেটা গড়বে বলেছে, আমরা আশাবাদী পশ্চিম বাংলা একদিন সোনার বাংলা অবশ্যই। আমরা আশা করছি, তার কারণ এই সরকার জবে থেকে ক্ষমতায় নিয়েছে, মানে মুখ্যমন্ত্রী যেদিন চার্জে বসে যায় পরের দিন থেকেই একেবারে 4 আর 6 মেরে যাচ্ছে, একদম T20 ক্রিকেটের মতো। যেমন একে একে দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে। আরজি কর মামলায় 3 জন আইপিএস এই মুহূর্তে সাসপেন্ড হয়ে আছে। আমরা আশা করছি সব করবে, আর সব থেকে বড় যে পশ্চিমবাংলার দুর্নীতিবাজ পিসি ভাইপো, তারাও গ্রেপ্তার হবে বলে আমরা আশাবাদী। পশ্চিমবাংলা সোনার বাংলা হবে এই বিশ্বাস রেখে আমরা সরকারের সঙ্গে এখনো রয়েছি। তবে একটা কথা, যদি সরকার আমাদের দাবি না মানে, আমাদের আবার পথের আন্দোলনের রাস্তা খোলা আছে, তখন আমরা বাধ্য হয়ে পথের আন্দোলনে নামব। না, সপ্তম পে কমিশন আর ডিএ দুটো আলাদা বিষয়। সপ্তম পে কমিশন বিচার করবে যে কর্মচারীদের বেতন বৃদ্ধি, এবং সেটা তারা যেভাবে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন যে সুপারিশ করবে, সাধারণভাবে রাজ্যে সপ্তম বেতন কমিশন সেটাই কার্যকর করবে। তো সেইটার সঙ্গে আজকে যেটা আমরা কর্মচারীরা, পেনশনাররা আশা করেছিলেন যে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি এই মঞ্চে এসে বারবার বলে গেছেন যে তার ক্যাবিনেট মিটিং এ, প্রথম ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত করবেন যে মহার্ঘ ভাতা বিষয়টি মিটিয়ে দেওয়া হবে। 2009-এর যে আমাদের বকেয়া, রোপার বকেয়া, এবং 2019-এর রোপার বকেয়া। কিন্তু আজকে আমরা দেখলাম বেতন কমিশনের ঘোষণা হলো, যেটা দীর্ঘমেয়াদী ব্যাপার। কিন্তু এখনই যদি মহার্ঘ ভাতা যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই বিষয়টা আজকে নাকি আলোচনায় ছিল না।
তো আমরা এটাতে আশ্চর্য হয়েছি যে এত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও গত সপ্তাহেও মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী, যে আজকে মিটিং এ এটা আলোচনা হবে, কিন্তু সেটা কিছু আলোচনা হয়নি। তো সুতরাং আমরা আশা করব যে অবিলম্বে এই বিষয়টা আলোচনা করে কারণ এই টাকা তারা কেন্দ্রীয় সরকারের থেকে বহুদিন আগেই পেয়ে গেছে। কেন্দ্রীয় সরকার অর্থ কমিশন বাবদ এই টাকা দেয় এবং অর্থ কমিশন বাবদ এই যে টাকা বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষাকর্মীদের টাকা দেয় 60% এবং রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা দেয়। সুতরাং টাকারও কোনো অভাব আছে বলে আমরা মনে করি না। তো আমরা আশা করব যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন অবিলম্বে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে এবং এটা নিয়ে টালবাহানা বন্ধ করবে। হ্যাঁ, না, সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনের রাস্তায় আছে, মামলার রাস্তায় আছে। সেই আইনি রাস্তা এবং রাস্তার আন্দোলন দুটোই আমরা একই সাথে চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। না, আমরা তো খুবই আশাবাদী। এটা খুব ভালো কথা। আজকে সপ্তম পে কমিশন অনুমোদন দিয়েছে। যেসব ডিএ বাকি আছে আজকে সবে মাত্র 10 দিন হয়েছে, আমাদের 42 দিন টাইম দিয়েছে। এতে ভেঙে পড়ার কিছু নেই, পজিটিভ খবর আছে। আবার পরবর্তী ক্যাবিনেট বসবে, পূর্ণাঙ্গ যখন ওদের মন্ত্রিসভা হবে, আলোচনা হবে। আমরা তো এই নিয়ে আমরা তো এখন কিছু মন্তব্য করব না। এখন 42 দিন হোক, সরকার ভাবছে, আরো অন্যান্য এজেন্ডা আছে। 3-4টে আমাদের এজেন্ডা ছিল, আজকে একটা তো পূরণ করেছে। সপ্তম পে কমিশন পেলে খুবই লাগু করলে খুব উপকার হবে আমাদের, অনেকটাই স্যালারি বাড়বে। হ্যাঁ, যত রাজ্য সরকারি কর্মচারী আছে তাদের সকলেরই আজকে উপকৃত হবে। এতে খারাপ কিছু দেখছি না, পজিটিভ আছে। তবে ধীরে চলতে হবে, ওনাদেরও ভাবতে দিতে হবে। আমরা এইভাবেই চলবো। আমরা 42 দিন কিংবা 45 দিন যেটা বেঁধে দিয়েছে, তারপরে আমরা নিশ্চয়ই একটা ডিসিশন নেব। হ্যাঁ, তারপর আমরা ভাববো। আমাদের আছে, ভাস্কর বাবু আছেন, ওনার আহ্বায়ক আছেন, উনি বলবেন, যা করবে সেটা হবে। কিন্তু এখনই ভেঙে পড়ার নেগেটিভ কিছু খবর নয়। একটাতে পে কমিশন দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। তাতে এতে এখনই যে স্যালারি বাড়ছে তা না, স্যালারি বাড়বে, আস্তে আস্তে বাড়বে। আমরা 1208 দিন আজকে হচ্ছে, আমরা 1200 দিন ওয়েট করেছি। আর এরপরে আর যদি 2 মাস কি 4 মাস 6 মাস যদি ওয়েট করি, কোনো ব্যাপার না এটা। নমস্কার। দেখুন, সপ্তম পে কমিশন ঘোষণা হবে এটা আমরা পূর্বতন মুখ্যমন্ত্রীর মুখে কথাটা শুনেছিলাম। কিন্তু আমাদের যে প্রকৃত 4টে দাবি, এআইসিপিআর নিয়ে বকেয়া দিয়ে, শূন্য পদের স্বচ্ছতার নিয়োগ, ডিটেলমেন্ট বন্ধ এবং যারা প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, তাদের সমকাজে সমবেতন, মহিলাদের সুরক্ষা, অভয়ের বিচার, এই যে আমার দাবিগুলো ছিল, সেই দাবিগুলো শুধুমাত্র অভয় নিয়ে একটু নাড়াচাড়া হয়েছে। বাকি ডিএ সংক্রান্ত কোনো আলাপ আলোচনা বা সরকার কি করতে চাইছে আমাদের কাছে কিছু পরিষ্কার নয়, স্পষ্ট নয়। সপ্তম পে কমিশন ঘোষণা করেছেন, আমরা ইশতেহারে দেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুনেছি যে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু হবে। আমরা সেই দিনটা অপেক্ষা করব, যাতে 45 দিনের মধ্যে আমাদের সপ্তম পে কমিশন লাগু হোক এবং কর্মচারীরা সুবিধা পাক, অবসরপ্রাপ্তরা সুস্থ বেঁচে থাকুক ওষুধ কিনে খেয়ে, সেটা আমরা আশা করছি। যতদিন না সেটা হবে আমরা অপেক্ষা করতে থাকবো 45 দিন। আমরা আমাদের আন্দোলন আবার সেইভাবে পূর্বতন অবস্থা আমরা ফিরে যাব। আমরা আবার আমার আন্দোলনে থাকবো। সরকার কখনোই কর্মচারীদের পক্ষে থাকে না, যে কোনো সরকার সারা পৃথিবী। কর্মচারীদের শোষণ করার নীতিটা হচ্ছে সরকারের কাজ। সুতরাং আমরা জানি না এই সরকার কতটা কর্মচারীদের প্রতি আশ্বস্ত থাকবে, আশ্বস্ত করতে পারবে। যদি না কর্মচারী আন্দোলন করবে, আমাদের তো আন্দোলন করার সাংবিধানিক অধিকার আছে, আন্দোলন করবো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।